এই দেখো আমরা আবার চলে এসেছি অশোকনগর বেড়াতে মাসির বাড়িতে। আর এটা এসেছিলাম তার আগের দিন। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই মাসিমা বলল, চলো আমরা একটু বাজার থেকে ঘুরে আসি, বাজার করে নিয়ে আসি। আর বাজার করে এসে এখন রান্না হবে কাবলি ছোলা পনির দিয়ে, আর হবে লুচি। তো বাড়ির যে মাসিমাটা আছে, মানে কাজের মাসিমাটা, তিনি মশলা বেটে রেখে গিয়েছিলেন। আর সব কিছুই পড়ে গেছিলো মোটামুটি। ছোলা সেদ্ধ করে রাখা, পনির ভাজা সব করে রেখেছিলো। আমি শুধু সেটাকে সব কিছু মিলিয়ে তরকারি করে নিলাম, আর করে নিলাম লুচি। আর এখানে দেখো মশলাটা কষাচ্ছি। আর এখানে মানে প্রথম এই ফার্স্ট টাইম আমি কোথাও বেড়াতে গেলাম বলতে অশোকনগরে ফার্স্ট টাইম এলাম। দেখো এখানে সব ভেজে ভেজে রেখে দিয়েছিল। আর এখানে সাদা সাদা মনে হচ্ছে না, মনে হচ্ছে হলুদ গুঁড়ো দিইনি, কিন্তু নাম দিয়েছি। এই দেখো এখন বোঝা যাচ্ছে জল দেওয়ার পরে। আর এখানে আমি লুচি বেলে দিচ্ছিলাম, আর আমার মাসিমা ভেজে দিচ্ছিলো। ভাজাটা যে কমপ্লিট দেখো। আর এখানে ছেলেদেরকে খেতে দিয়ে দিয়েছি, বরকেও খেতে দিয়ে দিয়েছি। আর এখানে আবার চলে আসলাম দুপুরের রান্নাতে। আজকে হবে চিকেন। ওই সকালে বাজারে গেলাম, চিকেন নিয়ে এসেছি, সেটাই রান্না হবে। মশলা টশলা করে বসিয়ে দিয়েছিলাম, এদিকে পেঁয়াজ ভাজা হচ্ছে, আর একদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম। এখন হয়তো বলবে তোমরা, মাসির বাড়িতে বেড়াতে গিয়ে তুমি কেন রান্না করছো? আসলে মাসিমার শরীরটা খুবই খারাপ, ভালো থাকে না, তাই আমি বললাম তাহলে আমি রান্না করছি। আর এখানে রাতের বেলা চলে গিয়েছিলাম একটু বাজারে, সেখান থেকে নিয়ে এসেছিলো চাউমিন আর মোগলাই। তো সবাইকে দিয়ে দিয়েছি খেতে। আর খেয়ে দিয়ে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। পরের দিন সকালবেলা 7টায় ট্রেন ধরে আমরা চলে আসি বাড়ি। আর হ্যাঁ, আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবে, আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। ভালো থাকবেন সবাই।